তিনটে স্টার আছে, তিনটে তিনটে তিনটে। পর্তুগালে কটা আছে? এত টাফ খেলা হয়েছে, এই যে বল আমাদের ফেটে গেছে। হাতে একটা ম্যাচ, হাতে একটা ম্যাচ। পেনাল্টি টু আর্জেন্টিনা। রেড কার্ড। ওরে থ্যাংক ইউ। এ কি বলছে? ও সিআই পড়বে, আর উঠতে পারবে না। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে দিনটা হচ্ছে আমার কাছে ভীষণ স্পেশাল। কেন স্পেশাল সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো ভিডিওটা পুরোটা দেখো। যারা রোনাল্ডো ভক্ত তাদের আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আজকে হচ্ছে আমরা লেট হয়ে গেছি, কারণ আমাদেরকে টাইম দিয়েছিল 6টার মধ্যে আসা। এখন বাজে হচ্ছে 6:30 বেজে গেছে। তো অনেকটাই লেট হয়ে গেছি, তাড়াতাড়ি এবার যাই মাঠের দিকে। গাইস আমরা মাঠে এসে গেছি। এই যে মাঠ পুরো ফাঁকা, এখন পুরো ফাঁকা মাঠ। এই যে আমরা আপাতত এই কজনেই এসেছি। আমি ভাবলাম হয়তো আমার লেট হয়ে গেছে, যাই হোক। দীপদা হ্যালো। যার যার পর্তুগালের জার্সি নেই তার তার জন্য জার্সি এনেছে। আজকে সবাই পর্তুগাল, যারা পর্তুগালের ফ্যান। দীপদা একবারে দিয়ে দেবে জার্সিটা। এটা কিন্তু ভিডিওতে বললো, এটা কিন্তু পোস্ট হবে দীপদা, এটা পোস্ট হবে। যাই হোক, পরে নিয়ে জার্সিটা। হ্যাঁ একদম। আমরা ভেবেছিলাম হয়তো যে আমি অনেকটাই দেরি করে ফেলেছি আজকে, কিন্তু না, অনেকেই দেরি করেছে। এই যে এখন এইসব আদিত্য এলো, আর 3-4 জন এসেছিলো আগে। তো এখনও সেরকম কিছু কাজ শুরু হয়নি। তো ওই যে ভুটুদা আসছে, ওই দেখতে পাচ্ছ সাদা গেঞ্জি পরে। তো যারা এখন তাড়াতাড়ি আসছি আমরা, তারা সবাই হচ্ছে পর্তুগালের ফ্যান। তো যাই হোক, শুধু আজকে আমাদের কথা হয়েছিল হচ্ছে 6টার মধ্যে আসা, 6টার মধ্যে। আর এখন প্রায় 6:45-7টার কাছাকাছি বাজতে যাচ্ছে। এবার বাকি সব প্লেয়াররাও এবার আস্তে আস্তে আসতে শুরু করবে, কারণ আমাদের রবিবার দিনকে খেলা শুরু হয় একটা মোটামুটি 7:30 এরকম টাইমে। অনেকক্ষণ খেলা হয়, তোমরা জানো, যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো এটা। আজ পতাকা লাগাও, পতাকা ভাই। ভোলা সুইরে এসে গেছে। এখন সব বাঁশ ফাঁস কাটাবে, দেখতেই পাচ্ছি এখানে বাঁশের অভাব নেই। দড়ি না হলে টাঙাবি কি করে? দীপদা এখন চিন্তায় আছে। দড়ি কিনে নি, ভোলাকে বলেছি, ভোলা দড়ি আনছি। ওই হ্যাঁ, নেট কেটে লাগাবো, নেট কেটে লাগাবো। জানি না কবে ভারতের পতাকা আমরা ফুটবল বিশ্বকাপ মঞ্চে দেখবো। জানি না কবে পাড়ার অলিতে গলিতে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স কিংবা পর্তুগাল নয়, শুধু একটাই পতাকা উঠবে, সেটা হচ্ছে শুধু ভারত। সেই দিনের অপেক্ষায় আজও কোটি কোটি ফুটবল প্রেমী, তার মধ্যে আমিও একজন। এই যে এখন এখানে ভোলা এই যে কঞ্চি কাটছে, এই যে একটা কঞ্চি কেটেছে, আর ওখান থেকে কাটছে। এত কাজ যদি বাড়ি থেকে আমাদের করতে বলতো, আশা করছি কেউই করতো না। একটা মানুষের জন্যই আমরা পর্তুগালকে সাপোর্ট করি। এখানে যত প্লেয়ার আছে দেখতে পাচ্ছ, যারা পর্তুগালকে ভালোবাসে, পর্তুগালকে সাপোর্ট করছে ওয়ার্ল্ড কাপে বা করে আসছে, শুধু একটা মানুষের জন্যই, সেটা হচ্ছে ওরা চাইছে আমরা যাতে না লাগে। ও সিআই পড়বে, আর উঠতে পারবে না। ঠিক আছে, দেখা যাবে। এখনো তো স্পেনের সাথে খেলা বাকি আমাদের। পরের খেলায় 90 মিনিট খেলা হলে আচ্ছা, আর্জেন্টিনা ফ্যান যতই যা বলুক, আমরা শান্তপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমরা শুয়া বলতে আমরা এত ওদের পিছনে দিয়েছি না, মানে এমন ডট 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 দেওয়া হয়েছে যে আমাদের ম্যান এখন শুয়ে আছে। যদি এবার জেগে যায়, ওরা আর ঘুমোতে পারবে না। এবার একটা রাত না ঘুমোলেই জানো তো কিরকম কষ্ট হয়। এবার 5-6 মাস যদি না ঘুমোয় পাগলা হয়ে যাবে। দেখছো না কেমন করছে, বলছি এরকম বলছে। তবে হচ্ছে রোনাল্ডোকে যদি 90 মিনিট খেলানো হতো, ডাক্তার দেখাতে হতো। তাই জন্য ও বুড়ো ওই জন্য ওকে তুলে নিয়েছিল, যাতে পরের ম্যাচে যদি একটু খেলতে পারে। ওদের তো গায়ে জ্বালা হচ্ছে কেন? আজকে মাঠে আমাদের পর্তুগাল সাপোর্টার বেশি, রোনাল্ডো সাপোর্টার বেশি। শুধু আপাতত এই একজন হচ্ছে মেসি সাপোর্টার আর আর্জেন্টিনা সাপোর্টার, আর এই একজন হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। আমরা এখন দেখাবো বিশ্ব বরেণ্য নেতা আমাদের যিনি আছেন, তিনি কিভাবে প্ল্যান ঠিক পেয়েছেন। পেনাল্টি টু আর্জেন্টিনা। রেড কার্ড। ওরে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এটা গোল করব। বলটা কোথায় গেল? কোথায়? ওখানে গেছে। স্যার প্লিজ একটু দেখুন না, গোলে স্যার, গোলেতে আছে। আফটার ভিআর গোল। থ্যাংক ইউ স্যার। আপনার বক্তব্যটা শোন। কি হবে আমাদের, সেটা তো গোল করবোই। আর প্ল্যানটা নো মিস্টেক, গোল হবেই। জোর জুলুম করে নয়। আর রোনাল্ডো শুয়ে পড়েছে, ও শুয়েই পড়ে, ওকে ও পুরো হয়ে গেছে। আর্জেন্টিনা ভক্তরা ঢুকছে। তিনটে স্টার আছে, তিনটে। পর্তুগালে কটা আছে? ও শুয়ে পড়ুক। বিশ্বকাপের জন্য স্টার পাওয়া যায়। বিশ্ব যে যার পায়ের তলায় এসে পৌঁছেছে, বুকের ভেতরে এসে, তার জন্য স্টার লাগে না। পর্তুগালের এই যে ফ্ল্যাগটা একদম পুরো আমাদের মেন গেটে টাঙানো হচ্ছে। সমীর উঠেছে। সব প্লেয়াররা আস্তে আস্তে সব বার্সেলোনা সাপোর্টার, মেসি সাপোর্টাররা সব আসছে আস্তে আস্তে। এই যে ঢুকলো একজন মেসি সাপোর্টার, সব আসছে আস্তে আস্তে সব প্লেয়াররা।
মোটাটা কাটবো, এই মোটাটা এ তো গাছের গুড়িতে কাপ দিতে হবে। একদম কেটে ওদের করে একটা দিতে হবে, মানে যেটা আমরা টপির মতো একটা করে সেটা দিতে হবে, দিতে হবে, সেটা দিতে হবে। বলা আমাদের দিকে টাকা ভাই, লাগাটা না দিয়ে দে ভাই প্রতিকলের। আমরা যে আজকে মাঠে এত কিছুর আয়োজন করব, এটা শুধু আমরা কয়েকজন জানতাম। কয়েকজন মানে আমাদের একটা গ্রুপ আছে যারা শুধু রোনাল্ডো ভক্ত, মোটামুটি ধরো এই 10-12 জন আছি, আমরা এই মাঠেরই সবাই আছি, শুধু তারাই জানতাম, আর বাকি কেউ জানতো না। তো আজকে সব আসছে, এই যে যারা এসেছে মানে মেসি ভক্ত বা আর্জেন্টিনা ভক্ত, তো ওরা দেখে এসে বলছে বাবা এইসব আর কি হচ্ছে রে। তো যাই হোক, খুব ভালো লাগে সত্যি। আমরা যে কবে যে ভারতের জন্য এইগুলো করব, সেই দিনটার অপেক্ষাতে আছি। এই যে বিপ্র আসছে, একটা অন্য জার্সি পরে এসেছিল, আবার বাড়িতে গিয়ে পর্তুগালের জার্সিটা চেঞ্জ করে পরে এলো। তো মোটামুটি সব প্লেয়ার এসে গেছে, খেলার জন্য সব মাঠে নেমেও পড়েছে। পোস্টও দেখো বসে গেছে, ওদিকে একটা পোস্ট, এদিকে একটা পোস্ট। বল আনতে গেছে দীপঙ্কর। আর এখানে আমাদের এখনো কাজ অনেক বাকি আছে, কাজ হচ্ছে। কাজ আমাদের হয়ে যাওয়ার পরে আমাদের খেলা স্টার্ট হবে, আর বেশিক্ষণ লাগবে না, তারপরে খেলা হবে। তারপরে জানি লাস্টে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা তাও জানি না আমি। তো পুরোটাই হচ্ছে দীপদা আর দীপদা। আমাদের দীপবাবু কষ্ট করে লাগাচ্ছে ফ্ল্যাট, কিন্তু সেই তুলনায় আমাদের সুকান্ত ভাইয়া খেলছে, রোনাল্ডো চাকে চলে যেতে পারে। হ্যাঁ, আর তো একটা ম্যাচ, আর তো একটা ম্যাচ। না না বলছি খুলে, আমরা খুলে দেবো না তুই খুলে নিবি? আমাদের এই আদান মাঠেই দেখতে পাবে যে সুকান্ত দা কি পাসটা দেবে আর কি গোলটা হবে। কাজেই রোনাল্ডো যদি এই পাসটা থাকে, এই গোলটা থাকে, ও বলবে তোমরা লাগাতে হবে না। হাতে করে গোল দাও, ব্রাজ নিয়ে মাঠে নামো, ঘুমের ওষুধ খাইয়ে দাও ব্রাজিলিয়ান প্লেয়ারকে। তোমার আমার কথা বলছো? তিনটে স্টার এত টাফ খেলা হয়েছে, এই যে বল আমাদের ফেটে গেছে। নতুন বলটা মনে হচ্ছে আমাকেই দিতে হবে এবার, কারণ আমি বলেছিলাম যে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে একটা বল দেবো। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর তোমরা ওয়ার্ল্ড কাপে কে কোন দলকে সাপোর্ট করছো কমেন্টে জানিও। আমরা অবশ্যই ভারতীয় হয়ে চাই যে আমাদের ভারত ওয়ার্ল্ড কাপে খেলুক, দেখা যাক কি হয়। আমাদের ভারতে যে কোয়ালিটির প্লেয়ার নেই সেটা বলাটা ভুল হবে, কিন্তু জানি না একটা টাইম পরে গিয়ে কি হয় বুঝতে পারা যায় না। কিন্তু তোমরা নিজেরাই জানো যে কত ভালো ভালো কোয়ালিটির প্লেয়ার আছে। তো গাইস ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। চলো টাটা।